পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র রাখা কি নিরাপদ? প্রশ্ন তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারি চাইলেন রাজনাথ সিং। পাশাপাশি আন্তর্জাতিক নজরদারিতে রাখা হোক পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, এই দাবিও তুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি এ বিষয়ে শোনাবো প্রথমেই আপনাদের। सेनाओं का निशाना अचूक है और वो जब वो निशाना लगाते हैं तो गिनती करने का काम वह दुश्मनों पर छोड़ देते हैं। साथियों, आज आतंकवाद के खिलाफ भारत की प्रतिज्ञा कितनी कठोर है इसका पता इसी बात से चलता है कि हमने उनके न्यूक्लियर ब्लैकमेल की भी परवाह नहीं की है। पूरी दुनिया ने देखा है कि कैसे गैर जिम्मेदाराना तरीके से पाकिस्तान द्वारा भारत को अनेक बार एटमी धमकियां दी गई हैं। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? मैं दुनिया के सामने यह सवाल खड़ा करना चाहता हूं। मैं मानता हूं कि पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। मैं ये कहना चाहूंगा और साफ तौर पर कहना चाहूंगा। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য শোনালাম আপনাদের, আর ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, আমরা দেখেছি একেবারে যে সংঘর্ষ বিরতির যে পরিস্থিতি আমরা দেখেছি এবং তার পরবর্তীতে ভারত পাকিস্তানের যে সম্পর্ক, এই সম্পর্কের এই আবহে মূলত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য বা এই প্রশ্ন কিভাবে দেখছেন? না, এটা একটা খুব সঙ্গত প্রশ্ন। তার কারণ হচ্ছে যে দুটো দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র। এখন এই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরমাণু যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়। সভ্যতার একটা বিরাট ধ্বংস রচনা হবে যদি কেউ একটা পরমাণুর যুদ্ধের যে পরমাণু অস্ত্রের যে বোতাম, সেই বোতামটা টিপে দেয়। এবং সেই বোতামটা তো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে না। সেই পরমাণু যুদ্ধ করার জন্য পরমাণু বোমা ব্যবহারের যে সুইচ বোতাম, সেটা রাষ্ট্রনায়ক একজন ইন্ডিভিজুয়াল, সংবিধান অনুসারে তিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, পাকিস্তানে তো দুরকমই হয়, যিনি প্রধান রাষ্ট্রনেতা তার হাতে সেই অধিকারটা দেওয়া থাকে। ভারতে যেরকমভাবে প্রধানমন্ত্রী তিনি নিজে এই অধিকারের সাংবিধানিক প্রথা অনুসারে যে তিনি এই বোতামটা টিপতে পারেন, কিন্তু এটা কখনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ব্যাপার নয়। CCS ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি থাকে, নীতি এবং কৌশল রচনা হয়। কিন্তু পাকিস্তানের মতো একটা রাষ্ট্র যেখানে সন্ত্রাসবাদী তারা মারা গেলে সেখানে সেনা প্রধান, সেনা যারা আর কি গুরুত্বপূর্ণ সেনা নেতা, এবং যেখানে তাদের রাজনৈতিক নেতারা তারা সেখানে তাদেরকে শহীদ বলে মনে করে। এবং আমার এখনও মনে আছে আগ্রা সামিটে পারভেজ মোশাররফ বলেছিলেন যে যাদেরকে আপনারা টেররিস্ট বলেন তারা আসলে যে পাকিস্তানের কাছে তারা স্বাধীনতা সংগ্রামী, যেরকম আপনারা বাংলাদেশে 71 সালে মুক্তিযোদ্ধাদের বলতেন। কোথায় বাংলাদেশের মুক্তিযোদ্ধা, কোথায় পাকিস্তানের জিয়াদি? এটা স্টেট পলিসি অফ পাকিস্তান, এটা থেকে কিন্তু পাকিস্তান সরে আসেনি। তাই জন্য রাজনাথ সিং যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এটার উপরে নজরদারি থাকা উচিত। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলে দর্থহীনভাবে বলেছেন যে পরোয়া করেন না, কারণ এটা একটা স্নায়ুর যুদ্ধ। এবারে পরমাণু অস্ত্র আছে আমি পাগলের মতো বোতাম টিপে দিতে পারি, এই ভয়ে যাতে ভারতকে নিষ্ক্রিয় করা। কিন্তু ভারত সেই ভয় ভীত হয়ে নিষ্ক্রিয় হয়নি, এবং ভারত সেখানে ভারতের বায়ুসেনা অত্যন্ত দক্ষতার সঙ্গে অল্প সময় নূর খানের মতো জায়গা, যেটা একটা রীতিমতো বায়ুসেনার একটা ঘাঁটি সদর, সেইখানে পাকিস্তানের সেনাবাহিনীর এরকম গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গা, যার কিছুটা অনতি দূরেই রয়েছে তাদের পরমাণু কেন্দ্র, এবং সেইখানে নাকের কানের পাশ দিয়ে যেভাবে ভারতীয় সেনারা গোলা বর্ষণ করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তাতে এইটুকু বোঝা গেছে যে স্নায়ুর যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, যার কারণটা হচ্ছে যে যুযুধান দুই পক্ষে, এখানে এটাকে বলা হয় ব্রিঙ্কম্যানশিপ,
অর্থাৎ কে স্নায়ুর যুদ্ধে এগিয়ে আছে। আমি ভয় পাচ্ছি, পিছিয়ে আসছি, ভয় না পেয়ে এগিয়ে গেলে প্রতিপক্ষ পিছিয়ে যেতে পারে। এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে যে যুদ্ধ তখনই আক্রমণ হানবে যখন তুমি নিশ্চিত হবে যে প্রতিপক্ষ তোমার থেকে দুর্বল। তোমার যদি সেই পারসেপশন, সেই অ্যাসেসমেন্ট না থাকে, যুদ্ধ করতে যেও না। ভারত এই অ্যাসেসমেন্টে একদম নিশ্চিত ছিল যে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে ভারতের থেকে দুর্বল। এখন তো সেটা প্রমাণ হয়ে গেছে, মাত্র 3 দিনও নয়, কিছু মিনিটের মধ্যে যেভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে পাকিস্তানের পরিকাঠামোকে। সেই কারণে স্বর্ণালী আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে রাজনাথ যেটা বলেছে না, যে IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক যে রিসার্চের যে অ্যাসোসিয়েশন, যে প্রতিষ্ঠান, তারা এমনিতেই নজরদারি তাদের কাজ। তারা কিন্তু কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপরে কোনো আন্তর্জাতিক সংস্থা তারা তো নিয়ন্ত্রণ করতে পারে না, ইউনাইটেড নেশনই পারে না। কিন্তু রাজনাথ চাইছেন যে পাকিস্তানের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল অর্ডার থেকে নেওয়া হোক, যেখানে গোটা পৃথিবীর দেশগুলোর জনমত নিয়ে তারা পাকিস্তানকে আইসোলেট করতে চায়। এটা হয়ে যাবে, এটা আগামীকাল রূপায়িত হবে এমনটা বলছি না, কিন্তু রাজনাথ সিং যেটা বলেছেন তার মধ্যে একটা কৌশলও আছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এরকম একটা দাবি তুলে পাকিস্তানকে কোণঠাসা করে আন্তর্জাতিক কূটনীতিতেও জনমত অন্যান্য রাষ্ট্রে সংগ্রহ করে, অর্থাৎ আমি আমার কেস, সেই কেসটাকে এস্টাবলিশ করে প্রতিপক্ষকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও দুর্বল করে দিয়ে আমি আরও আক্রমণাত্মক ভঙ্গিতে এগোতে চাইছি। আপাতত যুদ্ধবিরতি হয়ে গেছে। স্বর্ণালী, তুমি বলছিলে যে সংঘর্ষ বিরতির প্রেক্ষিতে এটার তাৎপর্যটা তাহলে কোথায়? কেন সংঘর্ষ বিরতিই যখন হয়ে গেছে তাহলে রাজনাথ এই কথাটা বলছেন কেন? এটা হচ্ছে সংঘর্ষ বিরতির পর স্বভাবতই যে প্রশ্নটা সাধারণ মানুষও করে, অতঃকিম, অর্থাৎ এবার তাহলে কী হবে? এবার এটাই হবে যে আমরা আরও বেশি সতর্ক হব, আরও বেশি সতর্কতার সঙ্গে পাকিস্তানের ওপরে নজরদারি, আন্তর্জাতিক নজরদারিটাও এবার বাড়ানোর জন্য। একটা তো হচ্ছে অভ্যন্তরীণ, আমরা আমাদের দেশের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, CCS তারা সম্মিলিতভাবে প্রক্সি ওয়ারও তো হচ্ছে। অনেক জায়গায় পাকিস্তান যুদ্ধে হেরে যায় কিন্তু দেশের ভেতরে রক্তাক্ত করতে চায়, নানান রকমভাবে বিস্ফোরণ করে, উগ্রপন্থী ভাড়া করে, ভাড়াটে সৈন্য দিয়ে। এখন সেই কাজগুলোর প্রতি যেরকম দেশের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রক নজরদারি করছে, সেরকম বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক গোটা পৃথিবীর কাছে তারা কিন্তু এই মর্মে একটা বার্তা দিচ্ছে এবং ওপিনিয়ন সিক করছে, অভিমত চাইছে যে তোমরা কেন এই একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত আন্তর্জাতিক মঞ্চ থেকে নেওয়া হোক, যেখানে তাদের উপর নজরদারি রাখা হবে। কারণ ব্যাপারটা কিন্তু কনভেনশনাল ওয়ারফেয়ার নয়, গতানুগতিক যদি যুদ্ধ হতো দরকার হতো না, কিন্তু এটা পরমাণু রাষ্ট্র, সুতরাং পরমাণু বোমা যাতে ব্যবহার না হয়ে যায় তার জন্য কিন্তু আন্তর্জাতিক দায়িত্ব আছে। এই দায়িত্ব